আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ। গতকালকে কথা দিয়েছিলাম যে যে ধরনের টপিকগুলো আপনারা চাইবেন সে ধরনের টপিকের উপর আমি লাইভ ক্লাস নিব। গতকালকে আপনাদের ডিমান্ড ছিল সূচক অথবা লগ, তো আজকে আমি লগের ক্লাস করাবো। দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আগামী কালকে আমি অবশ্যই সূচকের উপরে ক্লাস নিব। ক্লাসের শুরুতে বিনয়ের সাথে আমি যে কথাটা বলতে চাচ্ছি, ক্লাসটা একটু শুরু থেকে লাইক কমেন্ট শেয়ার করে দেন, যাতে করে আমরা অনেকের কাছে পৌঁছাতে পারি। দীর্ঘদিন লাইভ না নেওয়ার কারণে এখন অনেকটা অন্ধকারে চলে আসার মতো অবস্থা। তবে ইনশাআল্লাহ খুব দ্রুতই আবার লাইভে কন্টিনিউ হয়েছি, মানে সামনেও কন্টিনিউ হব। যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো শুধু ক্লাসটা রিভিশন দেওয়ার জন্য চুপ বলাবো একবার, তাহলে ভালো হবে। ওকে, এই ক্লাসে লগের যে অঙ্কগুলো করানো হবে আশা করছি লগ গোটাটা কভার করবে ইনশাআল্লাহ। ফাইন, ওকে। তো আজকে তোমাদেরকে অঙ্ক করাবো 25টা। আজকে আমি লগের টোটাল অঙ্ক করাবো 25টা অঙ্ক করাবো। এই 25টা অঙ্ক করলে আমি আশা করছি লগের প্রাইমারিতে যে কমন পাওয়ার জন্য বলি সেটা কমন আসবে ইনশাআল্লাহ। একটু সবাইকে শেয়ার করে দাও আর ট্যাগ করে দাও। হ্যাঁ, ওকে। তো আমরা সময় নষ্ট না করি, দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে লগারিদম প্রবর্তন করেন কে, অর্থাৎ হু ইজ দা ফাদার অফ লগারিদম, লগারিদমের জনক কে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লগারিদমের জনক হচ্ছে জেন নেপিয়ার। লগারিদমের জনক কে? জন নেপিয়ার। এখন নেপিয়ার নিয়ে আমি তোমাদেরকে আরো একটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে দ্রুত বর্ধনশীল ঘাসের নাম হচ্ছে নেপিয়ার। তার মানে এখানে আমরা কিন্তু আর একটা তথ্য পেলাম যেটা আমরা সাধারণ জ্ঞানে পড়তে পারে, সেটা হচ্ছে দ্রুত বর্ধনশীল ঘাসের নাম কি? দ্রুত বর্ধনশীল ঘাসের নাম হচ্ছে নেপিয়ার। মনে থাকবে ইনশাআল্লাহ, ওকে। আর নিউটন সম্পর্কে আমরা মোটামুটি জানি আলহামদুলিল্লাহ। পেসপার অ্যাটাক ইনিও হচ্ছে কম্পিউটারে অবদান রাখছে, আবার জন মাউসলি ইনারও কম্পিউটারে অবদান রাখছে। সুতরাং এখানে যে চারজন ব্যক্তি আছে নিউটন সম্পর্কে আমরা জানি, এবং নিউটনের থার্ড ল অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেয়ার ইজ এভরি অ্যাকশন ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। হ্যাঁ, আর পেসপার অ্যাটাক এবং হচ্ছে জন মাউসলি, এরা দুইজন হচ্ছে কম্পিউটারে যারা পড়াশোনা করবেন, কম্পিউটারের ক্ষেত্রে ব্যাপক অবদান রাখছে। কম্পিউটারের ক্ষেত্রে নিউটন নিয়ে শিখলাম, কিন্তু এই অঙ্কের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে জন নেপিয়ার। ফাইন, ওকে। তো আমরা একটা অঙ্ক করলাম, এখন আমরা আরেকটা অঙ্ক করবো। আমি বলি লগের অঙ্ক ভালো পারতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে সব সময় না এই লেখাটা ভালো করে লিখবেন। এই যে এই লেখাটা যাদের ভালো হবে, বিশেষ করে জি অক্ষরটা যাদের বড় হবে তাদের অঙ্কটা ইজি হবে। এই যে দেখেন, হ্যাঁ, তো বলছে log 10 টু দি পাওয়ার কত বলুন তো? log 10 টু দি পাওয়ার 10 সমান হচ্ছে হোয়াট? এটা হচ্ছে প্রশ্ন। তো আমি আপনাদেরকে বলে রাখি, লগের ভিত্তি এবং পাওয়ার যদি একই হয়, অর্থাৎ লগের ভিত্তিও যা আবার পাওয়ারও তাই যদি হয়, তাহলে তার আনসার হবে 1। তাহলে আমাদের 2 নম্বর যে প্রশ্ন তার আনসার হচ্ছে 1। একটু ধৈর্য ধারণ করে বিনয়ের সাথে ক্লাসটা করেন, আমি কথা দিচ্ছি অনেক কিছু শিখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, বিনয়ের সাথে বলছি। ফাইন, ওকে। তো এখন আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা, শিউলি উম্মে কুলসুম তানহা দ্রুত বর্ধনশীল ঘাসের নাম নেপিয়ার। হ্যাঁ, ওকে। রোজিনা আক্তার ইতি বিনোদপুর থেকে দেখছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওকে। কুয়াশার অন্তরালে নায়েব আলী, ওয়াসিম আকরাম, মেঘলা আকাশ, ওকে। গোলাম কাউসার, সেনবাগ, নোয়াখালী। হ্যাঁ, ওকে। মুবাইয়া জান্নাত মাহা, থ্যাংক ইউ সো মাচ। একা পাখি, ওকে। মোহাম্মদ শাহ মোহাম্মদ ইলিয়াস হোসেন, ওকে, ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। রিমা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। জাকিয়া সুলতান, আনসার হবে 1। ওকে, আচ্ছা। এরপরে আমরা প্রশ্নটা দেখব। তো এই প্রশ্ন একটা, কিন্তু আমরা একটা প্রশ্ন থেকে আমরা অনেকগুলো শিখবো, ঠিক আছে কিনা? আমরা একটা প্রশ্ন থেকে অনেকগুলো শিখবো ইনশাআল্লাহ। তো আমরা যদি প্রশ্নটা আমরা দেখি, তো প্রশ্নটা কি বলছে আগে দেখি। বলতেছে যে log 2 টু দি পাওয়ার 8 সমান হচ্ছে হোয়াট? এটা হচ্ছে ব্যাপার। তো প্রথমে আমরা অঙ্কটা বড় করে শিখবো, তারপরে আমরা একসাথে অনেকগুলা শিখবো। মানে এই প্রশ্ন দিয়ে অন্তত 10টা প্রশ্নের আনসার করা সম্ভব। তো ব্যাপারটা আসলে এমন হবে, অঙ্কটা যদি এখন আমরা শিখি তাহলে হবে log 2 টু দি পাওয়ার হচ্ছে 2 কিউব। এখন আমি বলি সেটা হচ্ছে ভিত্তির উপরে পাওয়ার, তার উপরে পাওয়ার থাকলে সেটা শুরুতে চলে আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে 3 log 2 টু দি পাওয়ার 2। তাহলে এই জায়গাটা সমান কত হবে? 1 হবে। তাহলে আমরা লিখতে পারি যে 3 গুণ হচ্ছে 1, তখন আনসার হবে কত বলুন তো? 3। আসলে পরীক্ষার হলে গিয়ে আপনার এতটা করার দরকারই নাই, কারণ আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে ভিত্তি হচ্ছে কত বলেন তো? 2। আর আমরা জানি 2 কিউব করলে হবে 8, সুতরাং যে 3 হবে সেটাই হবে আনসার। তাহলে এখন দেখেন 8 এর জায়গায় যদি 16 থাকে তাহলে আনসার কত হবে?
এটা হবে 2 টু দি পাওয়ার 4, তার মানে आंसर হবে 4। আমাদের যদি 32 থাকে তাহলে आंसर হবে 2 টু দি পাওয়ার 5, তার মানে आंसर হবে 5। যদি 64 থাকে তাহলে आंसर হবে 2 টু দি পাওয়ার 6, आंसर হবে 6। যদি 128 থাকে তাহলে হবে 2 টু দি পাওয়ার 7, তাহলে आंसर কত হবে 7 হবে। যদি 256 থাকে তাহলে 2 টু দি পাওয়ার 8, তাহলে आंसर হবে 8। যদি 512 থাকে তাহলে 2 টু দি পাওয়ার 9, তখন आंसर হবে 9। যদি 1024 থাকে তাহলে 2 টু দি পাওয়ার 10, তখন आंसर হবে 10। তাহলে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, তাহলে যখন 8 আছে, 8 থাকলে आंसर হবে কত বলেন তো? 3 হবে। কিন্তু যদি 16 থাকে তাহলে आंसर হবে 4, 32 থাকলে आंसर হবে 5, 64 থাকলে आंसर হবে কত? 6, 128 থাকলে आंसर হবে 7, 512 থাকলে आंसर হবে 9, 256 থাকলে आंसर হবে 8, 1024 থাকলে आंसर হবে 10। ফাইন, ওকে। সাউন্ড কি আমি কম পাচ্ছি না অন্যদের সমস্যা হচ্ছে? থামো। শোনা যাচ্ছে তো? তামান্না? তাহলে দেখেন আমরা কিভাবে শিখবো। আমরা এই যে একটা শিখলাম, কিন্তু একটা প্রশ্ন কতগুলো শিখলাম? একটা থেকে শিখলাম 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, আর কটা শিখলাম? 8টা শিখলাম। আবার যদি এমন হয় যে log 2 টু দি পাওয়ার 4, তাহলে 4 থাকলে आंसर কত হবে? 2 হবে। ফাইন। তার মানে এভাবে যদি আপনি শিখতে পারেন তাহলে একটা অঙ্ক দিয়ে আপনি অনেকগুলো অঙ্ক করতে পারবেন। সেক্ষেত্রে আপনি অনেকের থেকে আগাই থাকবেন ইনশাআল্লাহ। মনে থাকবে? ওকে ওকে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন এটা কিন্তু বড় আছে, হ্যাঁ। তো আমরা অঙ্কটা দেখি। পরবর্তী প্রশ্নটাও সহজ আছে, পারবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে log, এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 625। ফাইন। এবার আমরা অঙ্ক কিন্তু এক লাইনে করব। তাহলে আমরা বলতে পারবো log 5 আর 5 টু দি পাওয়ার 4 মানে কিন্তু 625। কারণ 5 টু দি পাওয়ার 1 মানে 5, 2 মানে 25, 3 মানে 125, আর 4 মানে হচ্ছে কত বলেন তো? 625। তাহলে ভিত্তি পাওয়ার মিলে গেলে এটার মান 1, তাহলে আমাদের आंसर কত হবে বলেন তো? 4 হবে। ফাইন, ওকে। সাউন্ড ঠিক আছে তো ভাইয়া? আমিও কম পাচ্ছি। নিপা আক্তার, ফারজানা, লিজা, ইলা, তানহা, ওকে। হ্যাঁ, রেগুলার ক্লাস নিলে উপস্থিতি এমনি বাড়বে। আমি আসলে ইরেগুলার ছিলাম তো। দেলোয়ার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো কেমন আছো? ফাইন, ওকে ওকে। হ্যাঁ, সোনিয়া, রুবেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে দেখো এই অঙ্কটা হয়ে গেল। এখন আমরা আরেকটা অঙ্ক শিখবো এবং দুর্দান্ত ভাবে শিখবো। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। দেখো, আগে আমি বলছিলাম যে 64 থাকলে आंसर হবে 6। আমি বলছিলাম যে 64 যদি থাকে তাহলে आंसर কত হবে? 6 হবে। আর 8 থাকলে आंसर কত হবে? 3 হবে। এখন ম্যাজিক দেখো। এই যে অঙ্কটা দেখো, অঙ্কটা দেখার পরে তোমার ভয় লাগতে পারে যে বাবা অঙ্কটা অনেক বড়, কিন্তু না রে ভাইয়া, খুবই সহজ। দেখো, এই যে 64 আছে, 64 মানে কত হবে বলো তো? 6। আর এই যে 8 আছে, 8 মানে কত হবে? 3। তাহলে आंसर হবে 6 আর 3 9, অর্থাৎ কাঙ্ক্ষিত आंसर হচ্ছে ঘ। এই জন্য বললাম ওই সিকোয়েন্সটা মুখস্থ করলে অঙ্ক এমনি সহজ হবে। অর্থাৎ 64 মানে কত? 2 টু দি পাওয়ার 6। আমরা যদি 64 কে করি তাহলে আমাদের হবে 2 টু দি পাওয়ার 6, তাহলে आंसर হচ্ছে কত? এখানে হবে 6। आंसर কত হবে? 6। আর 8 যদি হয় তাহলে 2 কিউব, তাহলে কত হবে ভাইয়া? 3 হবে। তাহলে 6 আর 3 কত হবে? 9 হবে। এজন্য আমি বলি সিকোয়েন্সটা মনে রাখা বা সিকোয়েন্সটা সবসময় দেখা ব্যাপক গুরুত্ব হবে। হ্যাঁ, রুনা আক্তার, শামসুন নাহার, সোনিয়া, রুবেল, আমিও কম পাচ্ছি সাউন্ড। আমার কিন্তু ঠিক আছে। সহজ হবে। অর্থাৎ 64 মানে কত? 2 টু দি পাওয়ার 6। আমরা যদি 64 কে করি তাহলে আচ্ছা, 2 টু দি পাওয়ার 6, তাহলে आंसर হচ্ছে কত? এখানে হবে 6। ই আল্লাহ, থামো আমাদের এই লাগাইনি। আচ্ছা, সাউন্ড এখন ঠিক করে দিচ্ছি, প্লিজ ওয়েট। হ্যাঁ, আমি খুব সরি। হ্যাঁ, ওকে, এখন ঠিক হবে। এবার ঠিক হবে। দেখো, এবার ঠিক হবে। সরি। গিভ মি 2 মিনিট। আচ্ছা, সাউন্ড এখন ঠিক করে দিচ্ছি, প্লিজ ওয়েট। হ্যাঁ, একটু থামো। হ্যাঁ, ইস রে, আই এম এক্সট্রিমলি সরি ভাই, মাই মিস্টেক। আমি খুব সরি। হ্যাঁ, ওকে, এখন ঠিক হবে। এখন ঠিক পাচ্ছ না? এবার ঠিক হবে। দেখো, এবার ঠিক হবে। সরি। গিভ মি 2 মিনিট।
ওকে, ওকে, হ্যাঁ এবার বলো কি সমস্যা, এবার কি শুনতে পাচ্ছ? এবার ফাইন, দেখো তাহলে 64 থাকলে পরে কত হবে বলো তো? 6 হবে, আর 8 থাকলে কত হবে? 3 হবে। 6 আর 3 যোগ করলে 9 হবে। হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, তারপর চলো আমরা পরের অঙ্ক দেখি। শোনো আমি বলি, লগের অঙ্ক বেশি ইম্পর্টেন্ট, আমি বলছি ভাল লাগবে, ক্লাসটা করো আগে। এখন দেখো, আমি তোমাদেরকে বলি যে লগের অঙ্ক করার ক্ষেত্রে যোগের সাথে সম্পর্ক গুণের, কিন্তু যোগের সাথে যে গুণ করবা, কার গুণ করবা? পাওয়ারের। এখন দেখো যে অঙ্কটা আমরা করব সেই অঙ্কটা লেখা আছে যে লগ টু, তার মানে আমরা লগ টু কমন নিলাম, কারণ এখানেও দেখো টু আছে, এখানেও কত আছে? টু আছে। And এই দুইটা পাওয়ার আমরা গুণ করব। কিভাবে গুণ করব দেখো আগে, এইভাবে গুণ করব। তাহলে 6 গুণিত 2 বাই কত বলো তো? 3, বাস হয়ে গেছে। হ্যাঁ বাস, এই যে আমরা √6 আর এখানে √2/3 আমরা এক জায়গায় করলাম। এখন যদি কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করলে হবে কত? 2। এখন বলো 2 আর 2 গুণ করলে কত হবে? 4 হবে। আর 4 কে আবার রুট করলে কত হবে? 2 হবে। তার মানে ব্যাপারটা এমন হবে, log 2 টু দি পাওয়ার 2, তাহলে এটার মান কত হবে বলো তো? 1 হবে। আবার দেখো, এই যে একটা বড় নিলাম, তাহলে 6 এর সাথে যদি আমরা 2/3 গুণ করি, কাটাকাটি করলে কত হবে? 2। তাহলে 2 আর 2 গুণ করলে 4, আর 4 কে যদি রুট করো তাহলে হবে 2। তাহলে 2 আর 2 মিলে গেছে, তার মানে আনসার হবে 1। আনসার কত হবে? 1 হবে। হ্যাঁ মারিয়াম, কয়েকটা হয়েছে ভাইয়া? কয়েকটা হয়েছে। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, 1 হবে। হ্যাঁ ওকে ফাইন। তো দেখো এই অঙ্কটা বুঝতে পারলা কিনা? দেখো অঙ্কটা দেখার পরে তোমার মনে হয় ভয় লাগতে পারে যে আল্লাহ কি অবস্থা। তা আমার কথা হচ্ছে, এই যে এইটা আর এইটা যদি আমরা গুণ করি, তাহলে এই 3 দ্বারা কাটলে কত হবে? 2 হবে। তাহলে 2 আর 2 4, 4 কে রুট করলে কত হবে? 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিত্তি 2 আবার পাওয়ারও 2, ভিত্তি আর পাওয়ার যদি মিলে যায় তখন কিন্তু তার আনসার কত হবে? 1 হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে ফাইন, চলো আমরা পরবর্তী অঙ্ক দেখি। আজকে আমরা 27টা অঙ্ক করব, 27টা কি 25টা অঙ্ক করব। 27টা পিপিটি আছে, দুইটা তো সাইড আছে। হ্যাঁ মোটামুটি 26টা অঙ্ক করব। এখন দেখো, আমরা বললাম যে গুণের সাথে সম্পর্ক যোগের, অথবা যোগের সাথে সম্পর্ক গুণের, ঠিক আছে, আর ভাগের সাথে সম্পর্ক বিয়োগের। এখন দেখো, এই যে এটার পাওয়ারটা কি আকার আছে বলতো? ভাগ আকারে আছে। তাহলে ভাগ থাকলে বিয়োগ হবে, সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ক। আমি আবারও বলি, দেখো লগ এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই n, যেহেতু ভাগ আকারে আছে, ভাগ থাকলে পারে বিয়োগ হবে, কারণ ভাগের সাথে সম্পর্ক বিয়োগের। এভাবে বলি, গুণের সাথে সম্পর্ক যোগের, আর ভাগের সাথে সম্পর্ক বিয়োগের। বুঝতে পারছি? ওকে, ওকে নাসিম, হোয়াট হ্যাপেন্ড ভাইয়া? চলো আমরা এর পরের অঙ্কটা দেখি। এর পরের অঙ্কটা যদি দেখো, বিশ্বাস করো আগের মতোই অঙ্ক, এটা দিয়ে আমরা অনেকগুলা শিখতে পারবো। ফাইন, এখন তোমাদেরকে শিখাবো উইথ লজিক্যাল। দেখো আগে কি হবে। তাহলে অঙ্কটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে লগ √2 আর হচ্ছে এই যে 16। আমরা কিন্তু অঙ্কটা খুব সাবধানী ভাবে শিখবো, ঠিক আছে? দেখো আগে, এখন আমার কথা হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভিত্তি আর পাওয়ার বের, বেসিক শিখাই। তো দেখো আমরা এখানে লিখলাম এই যে √2 আর এই যে 2 টু দি পাওয়ার 4 মানে কত বলো? 16। এখন আমার কথা হচ্ছে, বলো আমাদের এটা কি মিলছে? না মিলেনি, তাহলে আমাকে মিলাইতে হবে। তো এখন যদি তোমরা এখানে রুট দাও, তাহলে এই যে 4, এই 4 হয়ে যাবে 8। তখন আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার কত হবে বলো তো? 8। মনে রাখবা, অঙ্ক সংখ্যা ভগ্নাংশ, অক্ষর লেটারের উপরে রুট চিহ্ন দিলে পাওয়ারটা ডাবল হয়ে যাবে। সাপোজ মনে করো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2, তোমরা যদি √2 দাও, তাহলে এই 2টা হয়ে যাবে 4। আবার মনে করো 4 টু দি পাওয়ার কিউব, যদি 4 এর উপরে রুট দাও, এই 3 হয়ে যাবে 6। তার মানে বোঝাতে চাচ্ছি যে অঙ্ক সংখ্যা ভগ্নাংশ অক্ষর লেটারের উপর রুট চিহ্ন দিলে তার পাওয়ারটা ডাবল হয়ে যাবে। তাওহিদুজ্জামান, হ্যাঁ স্যার আমার ইসলামী ব্যাংকে জব হয়েছে, আপনার সেকেন্ড ব্যাচের ছিলাম, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আচ্ছা, ওয়াইদুর রহমান কেমন আছো বলো? মুহাইমিনুল ইসলাম কেমন আছো? শাকিল, মুমিন ক্লাস দেখতেছো? তাহলে এই অঙ্ক থেকে শিক্ষা হচ্ছে যে কারো উপরে রুট দিলে পাওয়ার কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি বলতে পারি, যে অঙ্কটা তুমি আরেকবার করাই তোমাদেরকে এখানে, তাহলে এমন হবে, সেটা হচ্ছে লগ 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 4 মানে কিন্তু 16। এখন আমাদের এখানে রুট আছে, মানে এটাকেও মিলাইতে হবে, এখানে রুট দিলে এটা হয়ে যাবে 8।
তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 8। মনে থাকবে, রুট চিহ্ন দিলে পাওয়ারটা ডাবল হয়, রুট চিহ্ন দিলে পাওয়ারটা কি হবে, ডাবল হয়ে যাবে। এর পরের অঙ্ক দেখো, সেম অঙ্ক আমি তোমাদেরকে মজা করে করাই। তাহলে বলছে লগ √3 আর এইখানে কত আছে বলতো, 81। এখন অঙ্কটা দেখো, তাহলে আমরা শিখি, সেটা হচ্ছে লগ √ কত বলো 3 আর 3⁴ মানে 81। এখন বলো আমাদের কি এই জায়গাটা মিলছে, না মিলেনি। তাহলে আমরা এখানে যদি রুট চিহ্ন দিই তাহলে আমাদের এই 4 হয়ে যাবে 8। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 8। এটা হচ্ছে আনসার। ফাইন, ওকে। মুমিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, তোমরা যারা ক্লাস দেখছো, শামসুন নাহার, উম্মে কুলসুম, শহীদ খান, আফ্রিদি তোমার সাথে অনেকদিন থেকে কথা নাই, সেতু সরকার, বোনামার কেমন আছো, মোহাইমিনুল ইসলাম শাকিল, ওবাইদুর রহমান, সোনিয়া রুবেল, সাথী মানিক, শামসুন নাহার, স্মৃতি অনেকদিন পর ক্লাস করছো, নাসিম, সোনা ভাই আমার, থ্যাংক ইউ সো মাচ, সাথী মানিক, তাহিদুজ্জামান, কংগ্রেচুলেশন ভাইয়া, আমার সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট, তোমার চাকরি পাওয়ার জন্য বিয়ে শাদী করো, জীবন শুরু করো। শারমিন, শিমু, তানহা ইসলাম, সোনিয়া রুবেল, ওকে ফাইন, মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে ফাইন ভাইয়া। রেগুলার ফ্রি ক্লাস চাই, রুনা আক্তার, ইনশাআল্লাহ ফ্রি ক্লাস এখন থেকে চলমান থাকবে ইনশাআল্লাহ। তোমরা শেয়ার করে দাও, কমেন্ট করে দাও, একটু রিয়াকশন দিয়ে দাও, 100+ হয়ে যাক। ওকে, আচ্ছা। এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটা যদি দেখো, এখন থেকে আমরা অঙ্ক করব ডিফারেন্ট একটা নিয়মে, যেই নিয়মটা দিয়ে লগের 95% অঙ্ক হবে। এখন আমি যে নিয়মে অঙ্ক করাবো, লগের 95% অঙ্ক শুধুমাত্র এই নিয়ম দিয়ে হবে। আমি আবারও বলি, লগের 95% অঙ্ক শুধুমাত্র এই নিয়ম দিয়ে হবে। এখন তোমাদেরকে আর একটা জিনিস আমি শিখাইতে চাচ্ছি। ধরো 3 ইনভার্স এই যে 2, এটার অর্থ কি, এটার নাম হচ্ছে ইনভার্স। তাহলে ইনভার্স মানে হচ্ছে 1 আর 3 মাথাতে পাওয়ার আছে কত বলতো, 2। তখন কিন্তু এটা হয়ে যায় 1/9। এই ব্যাপারটা নিশ্চয়ই তোমরা জানো। ফাইন, এখন আমরা ওই নিয়ম দিয়ে অঙ্ক করব, যেই নিয়ম দিয়ে লগের 95% অঙ্ক করা সম্ভব। আসো আমরা শিখি। তো দেখো, এই নিয়মে অঙ্ক করতে গেলে যে ব্যাপারটা দরকার সেটা হচ্ছে সমান চিহ্নের পরে দুপাশেই কিছু না কিছু থাকতে হবে। যদি কিছু না থাকে আমরা ধরে নেব এক্স। আমি আবারও বলি, আমি তাড়াহুড়া করতে চাচ্ছি না, নিয়মটা শেখাতে চাচ্ছি। সমান চিহ্ন দিয়ে কিছু না থাকলে আমরা ধরে নিব কি, এক্স ধরে নেব। মনে থাকবে? আচ্ছা, এরপরে নিয়মটা কি, নিয়মটা হচ্ছে প্রথমে আমরা লগটাকে ডিলিট করব আর মানের পরিবর্তন করব। কিরকম দেখেন, এই যে 3 মাথায় চলে আসবে এ পাশের এক্স, আর এ পাশের 1/9 চলে আসবে এই যে এই পাশে। এটাই হচ্ছে মানে ডিলিট করলাম বা ঝড়ো নিয়ম, আমি পেইড ব্যাচের ক্লাসে যেটা বলি। এখন আমরা কি করতে পারি, এখন আমরা বলতে পারি যে 3⁴x আর 3⁴2 মানে হচ্ছে 9। 3⁴2 মানে 9, কিন্তু আমার এটা হচ্ছে 1/9, সেক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে দিলাম। তখন 3 যদি মিলে যায় তাহলে 3 বাদ, তাহলে আমাদের x এর মান হবে -2। বিশ্বাস করেন, এর পরের অঙ্ক আমি কিন্তু এত সময় লাগাবো না, কারণ আমরা তখন এই যে মোটামুটি এই লাইনটা আমরা গ্যাপ করে দিব। ফাইন। নূর মোহাম্মদ, ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছো? আব্দুল গাফফার, ওয়ালাইকুম আসসালাম। মৌসুমী খাতুন, আমিও আসলাম ক্লাস করতে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও, তাহলে আমার জন্য ভালো হবে। তাহলে আমি আবার বলি, অঙ্কের ব্যাপারটা তোমাদেরকে আমি আরেকবার বলি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে কেমন, যে এ ধরনের অঙ্ক করতে গেলে সমান চিহ্ন দিয়ে কিছু না থাকলে আমরা এক্স ধরবো। 35তম বিসিএস আসছে। এরপরে যেটা করব, লগটাকে আমরা আগেই ডিলিট করে দিলাম। এই যে এক্স চলে আসলো এ পাশে আর এইটা চলে গেল এ পাশে। এরপরে 3⁴2 মানে 9 আর এই 1 এর জন্য হচ্ছে ইনভার্স। তাহলে 3 মিলে গেলে 3 বাদ, তাহলে এক্স এর মান হচ্ছে -2। ঝটপট চলো তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক শিখাই। ফাইন, চলো। এই অঙ্কটা দেখো কি লেখা আছে, এই যে দেখো লেখা আছে লগ এক্স, লেখা আছে এখানে লেখা আছে 1/27 সমান দিয়ে আছে -3। আমি আগেই বলছি সমান চিহ্নের পরে কিছু না থাকলে আমরা এক্স ধরবো, কিন্তু এটাতে আছে। এখন দেখো আমরা লগটাকে ডিলিট করে দিলাম। এরপরের কাহিনী হচ্ছে এক্স এর মাথায় চলে আসবে ওই পারের -3। তাহলে এই যে আমরা দিলাম -3, আর এই যে 1/27 কে আমরা কিভাবে লিখতে পারি, 3⁴ মানে হচ্ছে 27, আর 1 এর জন্য ইনভার্স। ফাইন। এখন দেখো -3 মিলে গেছে মানে বাদ, তাহলে এক্স এর মান কত আসবে, 3। এই যে আনসার। ওকে, লিজা কেমন আছো? ইলা -2 হবে না? ওকে, মৌসুমী খাতুন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সেতু সরকার, জেসিয়া আক্তার, মেঘলা, শামসুন নাহার, ওকে ফাইন। হ্যাঁ, আচ্ছা।
আব্দুল গাফফার আমার ভক্ত না, জাযাকাল্লাহ খাইরান ভাইয়া, অনেক দোয়া তোমার জন্য। ওকে, আচ্ছা। সূচকের অঙ্ক করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে ভিত্তি মিলে গেলে ভিত্তি বাদ, পাওয়ার মিলে গেলে পাওয়ার বাদ। যেহেতু -3 আর -3 মিলে গেছে, তাহলে -3 বাদ, তাহলে x এর মান হচ্ছে 3। x এর মান কোনটা? 3, যেটা আছে অপশন গতে। বাকি যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু আমি এই নিয়ম দিয়ে করাবো, সব সময় লগটাকে ডিলিট করেই করাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আচ্ছা। নূর মোহাম্মদ শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। তো ঝটপট আরেকটা অঙ্ক শিখাই, চলো শিখাই। তো দেখো এই ব্যাপারটা হচ্ছে লিখা আছে log x টু দি পাওয়ার 5 আর এইখানে লিখা আছে 2। সমান চিহ্ন না থাকলে পারে সমান দিয়ে আমরা একটা x ধরবো, এখানে আছে কিছু লাগবে না, তাহলে লগটা ডিলিট। তাহলে আমরা বলতে পারি x এর মাথায় চলে আসবে ওই পারে 2 আর এই পারের 5টা ওপারে চলে যাবে। আমরা সবাই জানি যে স্কয়ার যদি ওপাশে যায় তাহলে রুট হবে, তাহলে আমাদের x এর মান হচ্ছে √5। আমি বলছি যতগুলো অঙ্ক আজকে করাবো সবগুলো এই নিয়ম দিয়ে হবে, লগ ডিলিট মান পরিবর্তন। কিরকম? এই যে এই 2টা চলে আসলো কোথায়? এই পাশে, আর এই 5টা চলে আসলো এই পাশে, আর লগটা ডিলিট, শেষ। তাহলে স্কয়ার যদি ও পাশে চলে যায় তাহলে হবে রুট, আনসার হচ্ছে √5। মনে থাকবে ইনশাআল্লাহ, √5। ওকে, রাজিয়া সুলতানা, রিমঝিম বৃষ্টি, লিজা আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। জসিমউদ্দিন, ওকে। আরিফ খান, নাসরিন কবির, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাহিদুজ্জামান, লাভ ফ্রম যশোর, মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে। মৌসুমী, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওকে। তো এর পরের একটা অঙ্ক করি, যতগুলো অঙ্ক করব একই ডিজাইন দিয়ে করব, একই ডিজাইন দিয়ে করব, সুতরাং টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ফাইন, মনোযোগ দাও। এখন অঙ্কটা সঠিক আছে কিনা জানি না, সম্ভবত এই অঙ্কটা ভুল আছে, আমি ঠিক করে দিই, ঠিক আছে? অঙ্কটা এরকম হবে, লগ এখানে হবে 5 আর এখানে হবে √5, সমান কিছু নাই তাই x ধরলাম। তাহলে অঙ্কের এখানে কত হবে? এখানে 5 হবে। আমি বারবার বলছি সমান চিহ্ন দিব, যদি কিছু না থাকে আমরা x ধরবো। তাহলে আমাদের গতানুগতিক লগ ডিলিট, তাহলে আমাদের কি হবে? 5 এর মাথায় আসবে x আর ওই পারে চলে যাবে 5 আর রুটের জন্য হচ্ছে হাফ। তাহলে 5 আর 5 মিলে গেলে আনসার হচ্ছে 1/2। হ্যাঁ, দেখো রুট যদি থাকে রুটের জন্য কত হবে? রুটের জন্য হচ্ছে হাফ। তাহলে আনসার হচ্ছে 1/2, অপশন গ। 1/2 অপশন গ। হ্যাঁ, আফরোজা আইরিন, আমাকে একটু মেনশন দাও না বনু। কে তোমাকে মেনশন দেয়নি বলো? শাফিক তুহিন, কেমন আছো? ওকে। জাসিরুল ইসলাম রিয়াদ, রিক্তা শিকদার, কই ওরা সব? ওকে, ওকে, ফাইন, ঠিক আছে। ওকে, আব্দুল গফফার সুনামগঞ্জ থেকে না, জাযাকাল্লাহ। হ্যাঁ, হাসি মধু ওরা কই ক্লাস করে না? মানিক আকন্দ, গুড, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সাবরিনা, মমতাজ, সুধা, ওরা মনে হয় জানেই না যে আমি ক্লাস নিচ্ছি লাইভে, আগামীকালকেও ক্লাস নিব। ইমাম, কেমন আছো বলো? ইমরান, সোনা ভাই আমার, রাজশাহীর অফলাইনের স্টুডেন্ট। লিজা, স্বপ্ন আক্তার, অ্যানি খান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। ইমরান, দেখা করতে আসো, অফলাইনের স্টুডেন্ট আমার। এখন দেখো এই অঙ্কটা কত সহজে শেখাবো, দেখবা। অঙ্কটা দেখার পর তোমার কি অনেক বড় মনে হচ্ছে? অনেক বড় মনে হচ্ছে? দেখো আমাদের এখানেও আছে, এটাও ভুল আছে, এখানে x হবে। হ্যাঁ, এখানে যে x হবে, ঠিক এখানে x হবে। তাহলে দেখো আমরা যদি এখানে log x কমন নিই, তাহলে দেখো অঙ্কটা আমি আগে সাজাই, মোস্ট প্রবাবলি অঙ্কটাই ভুল আছে, আমি অঙ্কটাকে সাজিয়ে দিই একটু। অঙ্কটা এরকম হবে, সেটা হচ্ছে log এখানে হবে 10 টু দি পাওয়ার x প্লাস log হবে 10 টু দি পাওয়ার 5 আর সমান কত? 2। শোনা ভাই আমার, আমি আন্তরিকভাবে দুঃখিত, অঙ্কটা আমার যে টাইপার উনি এখানে আসলে মিস্টেক করছে, অরিজিনাল অঙ্ক হচ্ছে এইটা। এখন আমি শিখাই, আমরা পেয়ে গেলাম এখানেও 10 এখানেও 10, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা যদি log 10 কমন নিই, যোগ থাকলে পাওয়ার গুণ হয়, তাহলে x আর 5 যদি গুণ করি তাহলে আমাদের এখানে হবে 5x, এই যে সমান হবে 2। ওকে, ফাইন। এখন যদি আমরা অঙ্কটা করি তাহলে ঝড় নিয়ম অনুযায়ী লগটা ডিলিট হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 10 এর মাথায় চলে আসবে 2 আর এই পাশে চলে যাবে কত বলুন তো? 5x। বুঝি নাই? দেখেন এই যে 2টা চলে আসলো কোথায়? 10 এর মাথায়, আর 5x ওখানে। তাহলে দেখেন আমরা লিখতে পারি যে 5x সমান 10 10 কত? 100। 5 দ্বারা কাটাকাটি করলে হবে 5 20 100, তাহলে আমাদের x এর মান হবে 20, যেটা আছে অপশন খতে, যেটা আছে কোথায়? অপশন খতে। সোনিয়া রুবেল,
চাকুরিজীবী আপু, ভাবছি তুমি আর ক্লাস করো না। গুড, ওকে। রংপুর থেকে রোকেয়া উর্মি, রংপুর থেকে রোকেয়া উর্মি না, জাসিরুল ইসলাম রিয়াদ 1/2 চলে আসছো। ওকে ফাইন, ঠিক আছে, ওকে। এর পরের অঙ্কটা আমরা দেখি। দেখো এই অঙ্কটা দেখার পরে প্রাইমারিলি তোমার মনে হতে পারে যে আহা অঙ্কটা কেমন, মানে চেহারাটাই কেমন, আমরা সুন্দর করে করি, আমাকে সময় দাও। তো অঙ্কটা আমরা এভাবে লিখবো যে লগ এখানে আছে 6 আর এখানে 6√6 সমান কিছু না থাকলে আমরা ধরে নেব এক্স। আমি এটা বারবার বলছি, কারণ এই নিয়ম দিয়ে অঙ্ক করতে গেলে কিছু না থাকলে আমরা একটা এক্স ধরবো। এখন ব্যাপারটা কি হবে, তাহলে এখন দেখো এই যে 6 এর মাথায় চলে আসলো এক্স। এখন দেখো এই 6 এর কিছু নয় মানে 1 ইন্টু 6 এর মাথায় রুট আছে মানে কত বলো তো, এই যে হাফ। এখন চালাক হইতে হবে, চালাক হইলে অঙ্ক দ্রুত হবে। কিভাবে দ্রুত করবো আমরা, 6x সমান 6 বলো এই যে 1 আর হাফ যোগ হবে না, আমি বলছি কি গুণের সাথে সম্পর্ক যোগের, তাহলে এরা গুণ আকারে আছে, গুণ থাকলে কি হবে যোগ হবে। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করে এখানে করি তাহলে লসাগু হবে 2 আর উপরে হবে 3, তাহলে x এর মান হবে 2/3, আনসার হচ্ছে 2/3। তাহলে x এর মান কত হবে, 2/3 হবে, ফাইন, x এর মান হবে 2/3। রতন কুমার, রতন রয়, শফিক তুহিন, রিমঝিম বৃষ্টি আসেনি এখনো না, ওকে ফাইন। দেখো চালাক হইতে হবে, যদি আমরা 1 আর 1/2 যোগ করি তাহলে লসাগু হবে 2 আর 2 আর 1 3, তাহলে 6 যদি মিলে যায় তাহলে x এর মান হচ্ছে 2/3, যেটা আছে আমাদের 3/2 সরি, যেটা আছে আমাদের অপশন গ তে, ফাইন, ওকে। আফজাল হোসাইন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো করে পড়ো, সামনে প্রাইমারি চাকরিটা কিন্তু পাইতে হবে, আমি বললাম তোমাদের সাথে চাইলেও অনেক যোগাযোগ করতে পারছি না ব্যস্ততার কারণে, ঠিক আছে, ওকে। এর পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, দেখার পরে তোমার কেমন লাগতে পারে, মানে এর এর যে চেহারাটা, এই চেহারাটা কেমন, আমরা ভয় পাবো না। চলো আমরা অঙ্কটা আগে লিখি। তাহলে অঙ্কের ব্যাপারটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে লগ এখানে হচ্ছে 5 আর এখানে রোটের কোলে আছে 3 × 5 আর আরো আছে কত বলতো, √, কত 5, এইটা সমান আমরা কি ধরবো, এক্স ধরবো, ফাইন। এখন আমরা যদি অঙ্কটা করি তাহলে দেখো, তাহলে কি হবে, লগ ডিলিট হয়ে যাবে, তাহলে 5 হবে এক্স, 5 হবে। আর এখানে কি হবে বলো, 5 এর মাথায় কিউব রুট মানে হবে 1/3 আর 5 এর মাথায় রুট মানে হবে 1/2, বা শেষ, ওকে ফাইন। এরপরে দেখো আমরা কি করতে পারি, তাহলে আমরা 5x আর এখানে 5 বলো এই যে এইটা আর এইটা যোগ হবে কিনা, তাহলে লসাগু কত হবে, 6 হবে, 2 আর 3 কত হবে 5, তাহলে 5 যদি মিলে যায় তাহলে বাদ, আনসার হচ্ছে 5/6, আনসার কত বলো 5/6। হ্যাঁ কোহিনুর রায়, হ্যাঁ আরিফ খান, থ্যাংক ইউ সো মাচ, অনেককে মেনশন দিয়েছো, আরশিদা খাতুন বৃষ্টি, ওকে। রাজিয়া সুলতানা, শফিক তুহিন, লসাগু কত হবে বলো, লসাগু হবে 3 × 2 = 6, এখানে 2 এখানে 3, 3 আর 2 কত হবে 5 হবে। ফারজানা মিমি, ওকে। চন্দ্রবিন্দু, লেট করে ফেললাম কেন, তোমার জন্যই তো লগের ক্লাস নিয়ে আসলাম, বলো চন্দ্রবিন্দু। মারিয়াম 5/6, ওকে ফাইন, ওকে। ফারজানা মিমি, এর পরের অঙ্ক দেখো। এখন দেখো কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলা করার সময় না একটু চোখ কান খোলা রাখলেই হয়, লগের অঙ্ক নিয়ে ভয় পাবা না, আগামী কালকে করাবো সূচক, আগামীকাল সূচক করাবো, এরপরে তোমাদের ডিমান্ড অনুযায়ী আবার ক্লাস নেবো, তোমরা পাটিগণিত করবা না বীজগণিত করবা না জ্যামিতি করবা না সলভ ক্লাস করবা, যেটা বলবা সেটাই নিবো ইনশাআল্লাহ, ফাইন। তাহলে আমরা এই অঙ্কটা করি। তো সরাসরি যদি আমরা অঙ্ক করি তাহলে আমরা লগটাকে ডিলিট করে দিলাম, তাহলে আমাদের কি হবে, এক্স এই যে ইনভার্স 2 হবে, আর এ পাশে কত হবে বলতো, এ পাশে হবে 1/8, দেখো একদম সিম্পল। তো আমরা জানি যে ইনভার্স মানে হচ্ছে 1, তাহলে আমাদের হবে 1/, কত বলতো x² সমান হবে 1/8। এখন দেখো যদি 8 গুণ করি তাহলে হবে x² সমান হবে 8, ওকে। এখন আমরা জানি যে x সমান √, কত হবে 8, এখন বলো x সমান 8 কে যদি ভাঙো তাহলে 4 গুণ 2, তাহলে আমাদের x এর মান আসবে 2√, কত 2, এটা আনসার। তাহলে আনসার হচ্ছে এইটা 2√2 কোন থাকবে, ওকে। দিশাহীন যাত্রী, ভোরের শিশির কুয়াশা, গুড। হ্যাঁ চন্দ্রবিন্দু, ফোনে চার্জ ছিল না, খেয়ালই নেই ভাইয়া, ক্লাস আছে। ফারজানা মিমি, ভাইয়া আপনার হুডিটা আমার হুডিটা মিলে গেছে, ফাইন নিয়ে যাও। শাফিক তুহিন ফেরদৌসি, ওকে ফাইন। তোমরা
মানে আমার ক্লাসটা প্রাণবন্ত করার জন্য যে পরিমাণ সাপোর্ট দাও এটা আনবিলিভেবল। বিশ্বাস করো, আমি অনলাইনে আসলে তোমাদের কারণে আসা। হ্যাঁ, মাঝখানে রাগ টাগ করে ভাবছিলাম অনলাইন ছেড়ে দিব, আবার তোমাদের কারণেই মোটামুটি আসা। এবং আমার এটাও বিশ্বাস আছে যে তোমরা পাশে থাকবা ইনশাল্লাহ, তোমরা পাশে থাকার মতোই। বিশ্বাস করো, আমিও লজ্জায় মানুষকে বলতে কম পারি যে শেয়ার দাও, লাইক করো, কমেন্ট করো। তোমরাও এই বিষয়টা বুঝো যে মনসুর ভাই ওভাবে বলতে পারবে না। তোমরা প্রচুর সাপোর্ট দাও, এটা আমি উইলিংলি জানি। আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার জায়গা থেকে তোমরা যেই অধ্যায় চাইবা সেই অধ্যায়ের উপরে ক্লাস নিব। শুধু আগামীকাল হচ্ছে সূচক নিব, কারণ চন্দ্রবিন্দু তোমরা সবাই বলছিলা যে ভাইয়া সূচক লগ তাড়াতাড়ি করান। আজকে লগ করাচ্ছি, আগামী দিনকে সূচক করাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। এরপরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা 37তম বিসিএস এ আসছে, আর আগেরটা কিন্তু 38তম বিসিএস এ আসছে। আমরা ভয় পাবো না, চলো সরাসরি করি। তাহলে আমরা এখানে যেটা করতে পারবো, x টু দি পাওয়ার ইনভার্স 1/2, আর আমাদের এ পাশে কত হবে বলো তো? এ পাশে হবে 3/2। এখন দেখো ইনভার্স মানে কিন্তু 1, আর নিচে কত আসলো? x, এই যে 1/2, আর এপারে কত বলো তো? 3/2। এখন তোমরা খুব সুন্দর করেই জানো যে এই যে এক্স 1/√, করতে পারি কিনা? দেখো 1/√x কিন্তু করতে পারি, কারণ রুটের মান যদি হাফ হয় তাহলে হাফ মানে কিন্তু রুটও হয়। তাহলে এখানে আমরা বলতে পারবো যে 3/2। এখন স্কোয়ার আর রুট ডিলিট করার জন্য আমরা এটাকেও স্কোয়ার করব, এটাকেও স্কোয়ার করব। তাহলে কি হবে? এটা হবে 1/x আর 9/4। তাহলে আমাদের হবে 9x সমান হচ্ছে 4। তাহলে দেখো x এর মান হবে 4/9। x এর মান কত হবে? 4/9, অপশন গ। ফাইন, ওকে। ম্যাথ প্লাস সায়েন্সের আলাদাভাবে কয়টা থাকবে কেউ জানেন? এইটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, আগে দেখি আগে। হ্যাঁ, ফারজানা আক্তার তৃষা, আমি সব স্যারের ক্লাস বাদ দিয়ে আপনার ক্লাসটা বাদ দিব না, তাই না? ওকে ফাইন, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, একদিন ট্রেনে রাখছি, ঠিক আছে, ট্রেনের ক্লাস নিব। ওকে, আরিফ লিখছে সবাই শেয়ার করে দেন প্লিজ ভাইয়া, অনেক সুন্দর করে বুঝান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে ওকে, মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে। আমার নিজেরই অনেক প্রতিবন্ধকতা আছে, তাছাড়া তোমাদেরকে আমি অনেক প্রাণ খুলে হেল্প করতে পারতাম। হ্যাঁ, ওকে। এরপরে অঙ্কটা দেখো, দেখো এই অঙ্ক দেখে না একদম ভয় পাবা না। কিরকম? তাহলে দেখো আমাদের লগ যদি ডিলিট হয় তাহলে হবে 10 এর মাথায় আসবে 2, আর ওই পারে চলে যাবে x। তাহলে x সমান 10 স্কোয়ার মানে কত বলো তো? 100। ওকে ফাইন। এই অঙ্কটা এখন আরেক ভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে? এই অঙ্কটা এভাবেও আসতে পারে, সেটা হচ্ছে log 10 টু দি পাওয়ার x সমান হচ্ছে ইনভার্স 2। এভাবেও আসতে পারে। তার মানে অঙ্ক এভাবেও দিতে পারে, অঙ্ক এভাবেও দিতে পারে। তাহলে এটা আমরা কি লিখবো? 10 টু দি পাওয়ার ইনভার্স 2 সমান হচ্ছে x। তোমরা ভালো করে জানো ইনভার্স মানে 1, 10 এর পুরো স্কয়ার মানে 100 সমান হচ্ছে x। তার মানে এটার आंसर হচ্ছে 1/100। তার মানে ইনভার্স থাকলে হবে 1/100, ইনভার্স না থাকলে হবে শুধুই 100। মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে। চন্দ্রবিন্দু, আমি মাঝখানে ঢুকেছি বলে কিছু বুঝতেছি না। আল্লাহ। তামান্না আক্তার আরেকবার, ইসরে রিমা আরেকবার বলতে হবে। অ্যানি খান ক্লাস দেখতেছো, মাশাআল্লাহ। থামো, তাহলে আমি আরেকবার বলতেছি। মিস সুপ্তি ইসলাম, ওকে ফাইন। হ্যাঁ, কে আর সুজন 100 হবে, এক যুগ পরে স্যারের ক্লাস। রিক্তা, হ্যাঁ এক যুগ পরে, আসলেও তাই। চলো, যেটা আরেকবার বুঝুনি বুঝাই দিই। তাহলে এই অঙ্কটা দেখো একটু, ওকে, মনোযোগ দাও। আমরা করলাম কি, এই যে এইটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসলাম, আর এই যে এটাকে আমরা এই যে এই পাশে নিয়ে আসলাম। এরপরে ইনভার্সের জন্য দিলাম 1, আর x এর মাথায় এটা থাকলো। তো হাফ মানে কিন্তু রুট, তাহলে হলো 1/√x। রুটকে ডিলিট করার জন্য এপারেও স্কোয়ার এপারেও স্কোয়ার করলাম, তাহলে হয়ে গেল 1/x, 3 3 9, 2 2 4। 8 গুণন করলাম 9x সমান 4, তাহলে x সমান হবে 4/9। আমার বিশ্বাস বুঝতে পারছো? হ্যাঁ। জাহাঙ্গীর আলম ভাই, লগের ক্লাস আমার মিসিং ছিল, ঠিক আছে আজকে করে নাও। আর যদি না পারো তাহলে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া অ্যানি খান। রিক্তা, ওকে ফাইন। এর পরের অঙ্কটা দেখো। এখন দেখো যে অঙ্কটা করাবো এটাই সে অঙ্ক। তাহলে দেখো এই যে 1/100, 1/100। আজকে আমরা 26টা অঙ্ক করবো লগের ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, অনেক দিন পর। হ্যাঁ, আগামীকালও 9টায় ক্লাস হবে, রেগুলার ক্লাস হবে 9টায়, রেগুলার ক্লাস হবে 9টায়। এবারের অঙ্কটা দেখো, শোনো, অঙ্কের জন্য না প্রথমে শিখতে হয়, শেখার পরে নিজে প্র্যাকটিস করতে হয়। এই প্র্যাকটিস করলে পরীক্ষা হল পর্যন্ত যাবে। আমি তোমার সাথে আছি মানে অঙ্ক ইজি হয়ে যাবে। চলো আমরা অঙ্কটা করি। দেখো আমরা কি লিখতে পারি, এখান থেকেই করলাম। তাহলে আমরা বলতে পারবো যে 10 টু দি পাওয়ার x
ও আচ্ছা, পেন চেঞ্জ করে নি। ওকে, দেখো অঙ্কটা এরকম। তাহলে আমরা কি বলতে পারবো বলো তো? 10⁻x সমান, ওটা বলতে পারবো যে 1/1000। 1/, কত? 1000। কারণ দশমিকের জন্য 1, তিনটা অঙ্ক, তাই তিনটা শূন্য একবারে করব। এখন দেখো আমরা কি করব, তাহলে আমরা বলতে পারবো যে 10⁻x। এখন তোমরাই বলো 10³ মানে কত? 1000। কিন্তু আমার এখানে 1 আছে, যে 1 এর জন্য ইনভার্স, তাহলে 10 আর 10 যদি বাদ হয়, আনসার হচ্ছে -3। দিশাহীন যাত্রী, রেগুলার ক্লাস তুমি এখন থেকে ইনশাআল্লাহ। রিক্তা, আমার উপর রেগে আছো বোন আমার? উম্মে কুলসুম, প্র্যাকটিস করেন নাই তাই? খুব সরি ভাইয়া, খুব সরি। শিপ্রা এখনো ক্লাসে আসেনি? ওকে, তোমরা জানো 10³ মানে 1000, আর 1 এর জন্য কি বলতো? ইনভার্স। 1 এর জন্য ইনভার্স। তাহলে 10 10 যদি মিলে যায়, তাহলে x এর মান হবে -3, যেটা আছে আমাদের অপশন কতে। আমি বলছি যে একটা নিয়ম দিয়ে লগের 95% অঙ্ক হবে। ফাইন, চলো আমরা আরেকটা অঙ্ক দেখি। এই অঙ্কটা দেখার পরে একটু টেনশন হবে, তো অঙ্কটা আমি করাবো, ইনশাল্লাহ বুঝতে পারবা। ওকে ওকে ওকে, সেতু সরকার, হ্যাঁ। জামাল শেখ, জামাল কোনটা বুঝো নাই ভাইয়া? দেখো এটা, ওরে আল্লাহ, তোমারে বলি, দেখো এই যে এক্স, এই এক্সটা চলে আসলো 10 এর মাথায়, আর এই যে এটার মানে কত বলো তো? এই যে 0.001, এটার বাংলা হচ্ছে কি শুনবা? 1/, দশমিকের জন্য 1, একটা দুইটা তিনটা, তাই হচ্ছে তিনটা শূন্য। এটাই আমি এখানে করছি। আর 10³ মানে হচ্ছে 1000, আর 1 এর জন্য হচ্ছে ইনভার্স। 10 10 মিলে গেলে বাদ, x এর মান হচ্ছে -3। ওকে, তাহমিনা লোপা, আমি ছাড়া আর কারো ক্লাস দেখলে জগা খিচুড়ি মনে হয়, আপনি ছাড়া। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। লগের অঙ্ক একদম পারো না? স্যারকে দেখলে অন্যরকম প্রশান্তি লাগে, এত সুন্দর ধৈর্য নিয়ে ম্যাথ বোঝান। এনি খান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, আরিফ খান, ওকে। এর পরের যে অঙ্কটা আছে, চলো আমরা সুন্দর করে শিখি, সময় দাও আমারে। আমি তোমাদেরকে বলছি যে লগ ডিলেট হবে আর অঙ্কের সাইড চেঞ্জ হবে। তাহলে তোমরাই বলো, এই যে এর মাথায় ও পাশের 1/6 চলে আসলো, আর এ পাশে চলে গেল কত বলো তো? 2^12। এখন আমারে বলো হাফ কেন? রুটের জন্য হাফ। আরে বাবা, অঙ্ক যত শর্ট করা যায় বুঝি তো আমরা। তো দেখো আগে, তাহলে এইটা চলে আসলো কোথায়? এই পাশে। আর এই যে √2 চলে আসলো এই যে এই পাশে। এখন তোমরা এটা জানো যে √2 মানে 2^12। এখন দেখো কি বলছে, বলতেছে যে এর মান কত? এর মান, বিশ্বাস করো এর মান কখনোই বের করা সম্ভব না যদি এই ঝামেলাটা তুমি না মিটাইতে পারো। এখন এখানে কত আছে? 6 আছে, তাহলে 6 কে আমাকে কাটতে হবে। 6 কে যদি আমি কাটতে চাই, তাহলে এটার উপরেও 6 দিব, আবার এটার উপরেও 6 দিব। তাহলে 6 আর 6 কেটে গেল, আর 2 দ্বারা যদি 6 কে কাটো তাহলে হবে 3। তাহলে এ পাশে থাকলো a, আর এই যে 2³ মানে হচ্ছে 8। এটা आंसर। 2³ মানে কত? 8। হ্যাঁ, ওকে। ফারজান আক্তার তিশা, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ওকে, স্যার কি স্যারের কাছে কোর্স করার পর ম্যাথের এক্সাম ভালো পারে? ওকে ফাইন, থ্যাংক ইউ। আমি তো 1/1000 উত্তর দিয়ে আসতাম। জাকিয়া সুলতানা, তাই করতা? ওকে ওকে ওকে, আচ্ছা, মনোযোগ দাও। তো সুন্দর করে দেখো, তাহলে আমরা দেখো ওটাকে এপারে আসলাম, শুধুমাত্র এই 6টাকে কাটবো, তাই এখানে 6 নিয়েছি। এপারে নিলে তাই এপারেও নিয়েছি। 6 6 কেটে দিলাম, 2 দ্বারা কাটলে কত হবে? 3। তাহলে 2³ মানে হচ্ছে আনসার হচ্ছে 8। ফাইন, ওকে। এবারের অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখে তোমার কি মনে হচ্ছে? ভয় হচ্ছে? বিশ্বাস করো কয়েক সেকেন্ডে সম্ভব। তো সুন্দর করে শিখো আগে। দেখো আমরা শুরুতে কি করলাম? লগটাকে রিলেট করে দিলাম। এখন তোমরা বলো, এই যে 2³ মানে 8 কিনা? 2³ মানে কত বলো? 8। তাহলে আমরা এই যে 8 সমান আমরা কি লিখলাম? 8 সমান আমরা লিখলাম 2³। 8 সমান আমরা কি লিখলাম? এই যে আমরা 2³ লিখলাম। আর গুণ এপারে আসবে 2/3, আর এই এক্সট্রা চলে যাবে এই যে এই পাশে। বলো বুঝতে পারলা কিনা? আমি আবারও বলি, সেটা হচ্ছে এই যে 8 না, এই 8 মানে হচ্ছে 2³, আর এই যে এইটা হচ্ছে আসলে এই যে এইটা, আর এই এক্সট্রা হচ্ছে আসলে এইটা। এখন দেখো বুঝতে পারলা কিনা? ওকে, এখন তোমরাই বলো যে 3 আর 3 কেটে যায় কিনা? তাহলে দেখো আমরা কি বলতে পারি? ইনভার্স মানে হচ্ছে 1, আর এই যে 2 এর মাথায় 2 আছে মানে কত বলো তো? 4, আর এপারে কি হবে? x। তাহলে x এর মান হচ্ছে 1/4। তাহলে আমাদের x এর মান কত হবে? x এর মান হবে 1/4। বুঝছি?
সাফিউন নাহার, দেখো এই অঙ্কটা বুঝতে পারলা কিনা, এই অঙ্কটা বুঝতে পারলা কিনা দেখো প্লিজ। ওকে, বোর্ডে বলতে গেলে ফোনের ক্লাস তো মাঝে মাঝে ক্যামেরা আপ ডাউন করে, হ্যাঁ। ওকে, এর পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা আরো সহজে করা সম্ভব, কিভাবে কিন্তু টাইট দিয়ে করবো। দেখো আগেই লগ হবে ডিলেট, এখন আমরা 32কে কিভাবে লিখতে পারি তোমরা বলো, যে 2^5 মানে 32 কিনা, তাহলে 2^5 মানে 32। এখন বলো এই যে এইটা সমান আমরা কি লিখতে পারি, -8/10 লিখতে পারি কিনা, আর সমান হচ্ছে এক্স, এই যে এই এক্সটা। এখন বলো বুঝতে পারলা কিনা, তোমাদেরকে আমি হাইলাইট পেন দিয়ে খুব সুন্দর করে দেখাই, তোমরা একটু দেখো। ওকে, দেখো এই যে 32 মানে হচ্ছে 2^5, আর এই যে এইটা মানে হচ্ছে -8/10, আর এই এক্সট্রা তোমার এই যে এইটা, বাস অঙ্কের আর কি থাকলো বলো, অঙ্ক তো ডান। তাহলে এখন দেখো 5 দ্বারা কাটলে হবে 5 দুগুণে 10, আর 2 দুগুণে 4 দুগুণে হবে 8। এখন দেখো এই যে ইনভার্স আছে না, ইনভার্সের জন্য হচ্ছে 1, আর 2^4 মানে কত বলো, 2^4 মানে 16, আর ও পাশে আছে এক্স, তাহলে এক্স এর মান হচ্ছে 1/16। ওকে, রুমানা বেগম, হ্যাঁ কাঁপতেছে না, ওকে। 1/16 বুঝলা তো। তাহলে দেখো অঙ্ক কিন্তু ঝামেলা না, তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক করাই। দেখো এই অঙ্কটা দেখার পর তোমার কি মনে হইতে পারে, অনেক খারাপ তো। চলো তোমাকে আমি আগেই বলি আমরা 8 কে কিভাবে ভাঙতে পারি, তুমি কি দেখবা। দেখো এই যে 2³ মানে কিন্তু 8, ফাইন। আচ্ছা, আর রুট আছে, রুট মানে কিন্তু হাফ, রুট মানে কত বলো, হাফ। এখন দেখো এই যে এই জায়গাটা সমানই হচ্ছে, এই দেখো এই জায়গাটা আমরা বড় করলাম, ফাইন। আচ্ছা তোমাকে আমি আরেকবার দেখাই, 2³ মানে হচ্ছে 8, আর রুট মানে হচ্ছে হাফ, এরপরে এর সাথে গুণ হবে কোনটা বলো তো, এই যে এইটা। এটা ক্যালকুলেট করলে কত বলো, 3×9 এর কত 10, তাহলে হবে 10/3, আর এই x চলে যাবে এই যে এই পারে। এখন বলো বুঝলা কিনা। তা আমার কথা, অঙ্ক যেমনই হোক বাইরে পিঠে একদম সমান করে ফেলবো। তাহলে 2³ মানে 8, রুট মানে হাফ, 3×9 এর 10। এখন কাটাকাটি কত সহজ, দেখো এই যে 3 আর 3 কেটে গেল, 2 দ্বারা যদি কাটো তাহলে হবে 5 দুগুণে 10। তো 2^5 মানে কত 32, আর ওই পারে থাকলো এক্স, তাহলে এক্স এর মান হচ্ছে 32। দেখো বুঝলা কিনা। ওকে, একটু চিন্তা করলে অঙ্ক সহজ, আমি শুধু বলছি একটু চিন্তা। শাহনাজ কেমন আছো বলো, রিদা হোসাইন কেমন আছো বলো, ওকে লিজা আক্তার। এরপরে অঙ্ক দেখো, এখন যে অঙ্কটা করাবো এই অঙ্ক বাংলাদেশে অন্তত 10টা আসছে, একটা বেসিক ভালো করে শিখো, ফাইন। আরেকটা জিনিস বলি, অঙ্ক সংখ্যা ভগ্নাংশ অক্ষর লেটারের উপরে রুট চিহ্ন দিলে পাওয়ারটা ডাবল হয়, ভালো করে দেখো। আমরা কি করতে পারি, এখানে কিছু নাই মানে তাহলে আমরা এক্স ধরলাম, আমি বারবার বলছি কিছু না থাকলে আমি কি ধরবো, এক্স ধরবো, ঠিক আছে। ওকে, ঠিক আছে কিনা। তা আমরা অনেক সুন্দর কুয়াশার অন্তরালে আসছো, দেখো আমরা কিভাবে শিখবো। ব্যাপারটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে 2√5, এটার মাথায় আসবে এক্স, আর এ পাশে চলে আসলো কত বলতো 400। এখন শোনো, আমরা লগের অঙ্ক করছি কিন্তু সিস্টেমটা সূচকের, তার মানে তোমাকে লগের নিয়মে করে সূচকে করতে গেলে হয় ভিত্তি মিলাইতে হবে, তো পাওয়ার মিলাইতে হবে। আসো আমরা 400কে ভাঙি, আমরা 400কে অনেক সুন্দর করে ভাঙবো, ঠিক আছে। 400কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 200, যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 100, যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 50, আবার 2 দ্বারা ভাগ করলে হবে কত 25, আর 5 দ্বারা ভাগ করলে হবে 5।
ওকে ফাইন। এখন দেখো আমাদের 2 আছে কয়টা? 2 আছে 4টা। আমাদের 5 আছে কয়টা? 5 আছে 2টা। তো এখন যদি আমি এভাবে লিখি যে 4 ইন্টু এই যে 2 টু দি পাওয়ার কত? 4, বলো এটাকে আমি লিখতে পারি? না, আমি লিখতে পারি না, কারণ 4 আছে 4টা, এটা ঠিক আছে, কিন্তু 5 আছে যে 2টা। 5 আছে কয়টা বলো তো? 2টা। 5 আছে কয়টা? 2টা। তাহলে এখানে আমরা কত লিখবো? 5 লিখবো, ঠিক আছে, এই যে 5। ওকে, কিন্তু আমরা জানি কি যে অঙ্ক বা সংখ্যা হবে রুট চিহ্ন দিলে পাওয়ার ডাবল হয়, তখন আমরা এখানে এই যে রুট চিহ্ন দিলাম। তাহলে এই 2 কত হয়ে যাবে বলো তো? 2 হয়ে যাবে 4। এই বিষয়টা তুমি বুঝলা কিনা? আমাদের 2 আছে কয়টা বলো তো? 2 আছে 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে 4 2 টু দি পাওয়ার হবে, হ্যাঁ আমি এক্সট্রিমলি সরি, হ্যাঁ এখানে 2 হবে। তাহলে আমাদের এখানেও কত হবে? এইখানে এই যে 2 হবে। তাহলে 2 আছে কয়টা? 4টা। আর 5 আছে কয়টা? 2টা। তাহলে 5 এর উপরে রুট দিলে 2 হয়ে গেল কত? 4। এখন আমরা কি বলতে পারবো দেখো, তাহলে 2 রুট ওভার কত বলো তো? 5 টু দি পাওয়ার x, আর 400 সমান 2 রুট ওভার 5 টু দি পাওয়ার 4। এই যে এটা আর এই যে এটা মিলে গেল বাদ, তাহলে x এর মান কত হবে? 4 হবে। x এর মান কত হবে? 4 হবে। হ্যাঁ, কুয়াশার অন্তরালে, তুমি নিজেই তো কুয়াশা, শীতে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। ওকে, ওরে আল্লাহ, আমি মনে করছিলাম তোমার বিয়ে হয়ে গেছে আপু। আল্লাহ। ওকে ভাইয়া, আপনার ক্লাসের একজন বান্দর চলে আসছে, কে চলে আসছে বলো? ওকে, দিশাইন যাত্রী না? ওকে ফাইন। কুয়াশার অন্তরালে আপনি কেমন আছেন? কয়েক যুগ থেকে আপনার সাক্ষাৎ নাই। জাসিরুল, তুমি কেমন আছো তাই বলো? ওকে, বুঝছি। তাহলে আমরা এভাবে কিন্তু ভাঙতে শিখতে হবে, হ্যাঁ এভাবে ভাঙতে শিখলে অঙ্ক পারবো। 2 আছে 4টা, 4টা ঠিকই আছে। 5 আছে 2টা, দিয়েছি 4টা, তখন আমরা রুট দিয়ে দিলাম। ওকে, তোমাদেরকে এখন দেখো, তো আজকে আমি মোটামুটি অঙ্ক শেখাতে চাইছিলাম কয়টা? 27টা মতো অঙ্ক শেখাতে চাইছিলাম। লগের অঙ্ক যদি এগুলা প্র্যাকটিস করো তাহলে মোটামুটি আশা করা যায় যে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো আমি বিনয়ের সাথে বলছি, তোমরা শুধু একটু বলে যাও আগামীকালকে সূচকের ক্লাস নিব, তারপরে কোন টপিকের ক্লাস নেব, কারণ আমি পিপিটি আমাকে করতে হবে। আগামীকালকে আমি সূচকের ক্লাস নেব, ঠিক আছে? সোনিয়া রুবেল কি লিখছে দেখো, বলছে আহারে ভাইয়ের মতো যদি পিটায় সোজা করতো। আতিকুর রহমান আতিক, ওকে, শুধু একটু বলো যে আগামীকালকে সূচক নিব, তারপরে টপিক কি হবে। হুম, সেতু সরকার, আমি ভাবছিলাম বিয়ে হয়ে কয়েক শত বাচ্চার মা নানি হয়ে গেছে। ওকে ফাইন, শুধু একটু বলো আগামীকালকে সূচকের ক্লাস নিব, তারপরের ক্লাসটা কোন টপিকের উপরে নিব। হ্যাঁ, টপিক মেনশন প্লিজ। একটু লিখো, একটু লিখো প্লিজ, কোন টপিকের ক্লাস চাচ্ছ একটু লিখো। ভাইয়া কেমনে ক্লাস শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। হ্যাঁ, বুঝতে পারলাম না বলতে 50 মিনিট সময় লাগছে, আমি শেষে আসলাম। রিক্তা বোন আমার, আগামীকালকেও দেখা হবে না এটা ইনশাল্লাহ। শতকরা লাভ ক্ষতি নিয়েন ভাইয়া। রিদা, ওকে, কয়টা ক্লাস হবে? মোটামুটি লাইভ ক্লাস চলতে থাকবে। হ্যাঁ, রুমানা বেগম, জান্নাতুল বাকি, বাঁশের অঙ্ক মানে প্রাণীর অঙ্ক শিখবা? ওকে আচ্ছা, একটু লিখো যে কোন টপিকের ক্লাস নিব। ফারজানা, ট্রেনের অঙ্ক, ট্রেনের অঙ্ক অনেক সহজ নিব ইনশাল্লাহ। ওকে, আমি তো ম্যাথ পারি না, তাই টপিক বলে বিলাসিতা। রৌনুর জামান রিফা, সমস্যা নাই, বলো, নো প্রবলেম। হ্যাঁ, ওকে, শতকরা লাভ ক্ষতি, বিলকিস বানু, রিক্তা আক্তার গতিবেগ, সালমা আক্তার লাভ ক্ষতি, ঠিক আছে। প্রাইমারির জন্য ম্যারাথন ক্লাস চাই স্যার, ম্যারাথন ক্লাস করবা জাকিয়া? ঠিক আছে, ঠিক আছে। ট্রেন, নৌকা স্রোত, ঠিক আছে। এমএসটি রিমা, নয়, এভাবে পড়লে তো চাকরি নিশ্চিত, কিন্তু বাকিরা কি করবে বুঝতেছি না। জামাল শেখ, তাই ভাইয়া? ওকে ফাইন। গতিবেগ ভাইয়া, প্রাইমারি তো গেলই, নিবন্ধনের আগে টপিক ভিত্তিক ক্লাস, ঠিক আছে। তাহমিনা লোপা, ওকে। এমন মেন্টাল এবিলিটি অঙ্ক করবা? ওকে ফাইন। রোকসানা আঞ্জুম, ট্রেন। লিজা আক্তার লাভ ক্ষতি, বুঝতেছি তোমাদের, আমি ব্যাপারটা বুঝছি। মেনলি চাচ্ছ নৌকা স্রোত, তারপরে প্রাণীর অঙ্ক চাচ্ছ, গতিবেগের অঙ্ক চাচ্ছ, শতকরা চাচ্ছ, লাভ ক্ষতি চাচ্ছ। ওকে ওকে, আক্তার হোসাইন, ওকে। সোনিয়া রুবেল, শতকরা লাভ ক্ষতি নেন, ঠিক আছে। তো তোমরা যে কয়টা টপিক বললা এই কয়টা টপিক সিরিয়ালি হবে ইনশাল্লাহ। গতি, বাস, ট্রেন, নৌকা স্রোত, ঠিক আছে। তাহলে প্রাণীর অঙ্ক নিব, নৌকা স্রোত নিব, শতকরা নিব, লাভ ক্ষতি নিব, ট্রেন নিব, গতিবেগ নিব, প্রাণী নিব। ওকে ফাইন, ওকে ফাইন। ওকে ওকে, মনতাহারিমা তাবাসসুম, এত পরে কেন বলো? আপনি যে কোনো গুরুত্বপূর্ণ একটা টপিকস নিলেই আমরা খুশি। আপনি যে টপিক নেন সেটাই পানির মতো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ কুয়াশার অন্তরালে বোন আমার। ওকে, তো আজকে সময় নষ্ট না করছি, ঝটপট টেবিলে বসে যাও। যা হইলো হইলো, ঝটপট টেবিলে বসো।
পড়াশোনা শুরু করো। শুধু বলি আগামীকালকে ক্লাস নিব আমি তোমাদের, আগামীকালকে ক্লাস নিব হচ্ছে সূচকের, এরপরে নৌকা স্রোত নিব, লাভ ক্ষতি নিব, শতকরা নিব ইনশাআল্লাহ। দোয়া করো আমার জন্য, স্যার সাথে ম্যারাথন হয়ে যাক, সবার আশা পূরণ। ঠিক আছে, শুধু ম্যারাথন ক্লাসও নিব ইনশাআল্লাহ, হয়তো বা 2.5 ঘন্টার ক্লাস নিব। ভোরের পাখিদের জন্য আগের মতো নিয়মিত ক্লাস চাই আরিফ। ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ। তো আমার জন্য দোয়া করো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুমানা বেগম, সূচক লগ হবে ইনশাআল্লাহ।